আমরা শীতের শুরুতেই চলে গেছিলাম মহাদেবের দর্শন করতে। আর আজকেও বেরিয়ে পড়েছি। এটা আমাদের উইন্টার স্পেশাল সেকেন্ড ট্রিপ। সপরিবারে বেরিয়ে পড়েছি। মিষ্টি পাখি, বাবা, মা, প্রকাশ। আজকে প্রকাশই ড্রাইভ করছে। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর। কিন্তু আমরা একটু ওয়েট করে যাচ্ছি। কারণ মিষ্টি পাখির কার সিকনেস রয়েছে, অনেকটাই ওর প্রবলেম হচ্ছে। তো আমরা ওই 15 মিনিট 20 মিনিট বাদে একটুখানি ওয়েট করে ওকে একটুখানি ঘুরিয়ে তারপরে আবার বেরোচ্ছি। তো এইভাবেই আমরা যাবো। আমাদের অনেকটা সময় লাগবে। যদিও বাড়ি থেকে বোলপুর যেতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আমাদের একটু বেশি সময় লাগছে ওই মিষ্টি পাখিকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন আমরা এই যে দক্ষিণেশ্বর মন্দির পার করছি। তো এইভাবেই যাচ্ছি। দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল একটা অন্যরকম, কিন্তু এই যে ওর প্রবলেমটা হচ্ছে এই লংয়ে গাড়ি চলতে, সেই জন্য আমরা একটু অপেক্ষা করে যাচ্ছি। আর এই যে মা গঙ্গা, সবাই একবার প্রণাম করে নাও। আর আমরা এখন এই ব্রিজটা পার করে আমরা এই যে বললাম না যে ওর একটু প্রবলেম হচ্ছে, কার সিকনেস রয়েছে, তো সেই জন্য আমরা এখানে প্রথম হোল্ড করলাম, সেকেন্ড হোল্ড এটা আমাদের। তারপর আমরা চলে গেলাম থার্ড যেখানে ওয়েট করছিলাম, সেটা হলো আমরা এই সর্ষে পোস্ত বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা এই শাহিরা পাঞ্জাবের একটু আগেই। তো এখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম। এখানে খাবারগুলো খুবই টেস্টি ছিল এবং ভীষণই রিজনেবল প্রাইস ছিল। একটা পুরো বাঙালিয়ানা একটা পরিবেশ। আমরা তো খুবই এনজয় করেছি আজকে দুপুরে লাঞ্চটা। তারপরে মাস্কিন রবিন্স থেকে একটা লাভা চকো কেক নিলাম, তারপর আবার রওনা দিলাম। দিস ইজ আওয়ার রুম। চলো আমি তোমাদের সাথে এই রুমটা আগে ঘুরে দেখাই যে রুমটা কেমন। প্রথমেই এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা দিয়ে ঢুকলে এখানে আমরা লাগেজ রেখেছি, এটা ইগনোর করো। আর এই বড় বোতলে জল নিয়ে এসেছি, মিষ্টি পাখির জল আলাদা, তো সেই জন্য ওর জল এখানে তোমরা শু ক্যাবিনেট হিসাবে ইউজ করতে পারো। তো আমি এখানে ব্যাগ রেখেছি। এই যে এটা একটা ড্রেসিং এরিয়া, ইগনোর মাই টায়ার্ড ফেস। আর এটা একটা বেশ স্পেশিয়াস একটা ওয়ার্ড্রপ। এখানে এগুলো আমরা পরে এসেছিলাম, সেই জামাকাপড় রেখেছি। আর এখানে পুরো আমাদের লাগেজ মোটামুটি রাখা আছে। তো এটাও আছে। আর এটা হলো আমাদের বেড। আর ওইটা হলো এটা হলো আমার মিষ্টি পাখি। মা বানিয়ে দেবে, দাঁড়াও একটুখানি দেখাই বাবা গাইজদের রুমটা। তোমার কেমন লেগেছে রুমটা? এই যে আমার মিষ্টি পাখি আবার ওই যে কার্টনের সাথে ম্যাচিং করে একটা ড্রেস পরে নিয়েছে। এই যে এটা হলো একটা রুম, আর এটা হলো বেড। এখানেও এটাও ইগনোর করো, বেবি নিয়ে আসলে বুঝতেই পারছো। এখানেও একটা কর্নার টেবিল আছে, এখানে প্লাগ পয়েন্ট সব রয়েছে। আর এইটা হচ্ছে একটা সিটিং এরিয়া, বেশ সুন্দর। এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে বসে তোমরা চা খেতে পারো। আর এখানেও এই যে তোমরা চাইলে এগুলো তোমরা ওপেন করতে পারো। বেশ অনেকটাই জায়গা। আর এখানে রয়েছে বাথরুম, এখানে রয়েছে বাথরুম, এখানে একটা টিভি রয়েছে, কি চলছে আমি ঠিক জানি না। আর এই যে এটা ইন্টারনেট, এখানে রয়েছে আমাদের লাগেজ। সো কেমন লাগলো রুমটা জানিও। আর তোমরা যদি বোলপুর বা প্রান্তিকে প্ল্যান করো তাহলে অবশ্যই এখানে আসতে পারো, খুবই ভালো। মানে ওদের আপ্যায়ন এত ভালো। আর সব থেকে মানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই গেস্ট হাউসটার নাম হচ্ছে আপ্যায়ন। তোমাদের সাথে আমি পুরো ডিটেলসটা শেয়ার করে দিলাম, এবং বাকি তোমরা কীভাবে বুকিং করবে সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই যে মিষ্টি পাখি এই যে এখন খেলা করছে এখানে, এই যে দেখো, হ্যালো বলে দাও ভাই। তো তোমরা সবাই কন্ট্যাক্ট করো। আর ফার্দার কিছু ডিটেলসের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো। চলো টাটা টাটা দিয়ে দাও ভাই।